প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হল? বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে? কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়? কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয়। ফেরাউন হল মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার এবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কুরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারীর ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। হজরত মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াব। যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে যায়, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদেরকে পশ্চাদ্ধাবন করা হবে। অতঃপর মুসা আলাইহিস সালাম যখন তার কওম বনী ইসরাইলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই এটাকে নীল নদ বলে থাকেন। জেনে অবাক হবেন, ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীল নদ নয়, বরং সেটি হল সাগর। বাহারে আহমার, রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে। কেননা আরবিতে নাহরুন শব্দের অর্থ হল নদী, আর বাহরুন শব্দের অর্থ হল সাগর। পবিত্র কুরআনেও বাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। হজরত মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন, তখন তারা দেখতে পেলেন পেছন দিক থেকে দেয়ে আসছে ফেরাউন বাহিনী। তার কওমের লোকেরা বলতে লাগল, সামনে বিশাল উত্তাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম। তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বলেন, কখনো না। নিশ্চয়ই আমাদের সাথে আমাদের মহান রব রয়েছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের মাঝে রাস্তার দুই পাশে পানি দুই ভাগে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। আমরা অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা প্রায় ৪ থেকে ৯ হাজার ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুই পাশের পানি প্রায় ৯ হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। শুষ্ক সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার